السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم দিন টিভির সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্বীনি সমাধানে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজ মঙ্গলবার, আপনারা জানেন অনুষ্ঠানটি সোম এবং মঙ্গলবার রাত 1:30 ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। দ্বীনি সমাধান আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইমান। আমরা ইমান নিয়ে আলোচনা করব, পাশাপাশি প্রাসঙ্গিক ইসলামিক বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের জন্য আজকে উপস্থিত আছেন আমাদের আলোচক, ব্রিটেনের স্বনামধন্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি হাসান নুরি হাফিজাহুল্লাহ। আমরা শেখের কাছে যাব, তার আগে আপনাদেরকে বলে রাখি অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করবেন, আমাদের সাথে থাকবেন এমনটাই প্রত্যাশা করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারবেন 0203515078 এই নাম্বারে, অথবা আমাদেরকে আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন আমাদের ইমেইল dinisomadhan@gmail.com এই ঠিকানায়। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবারও বলে রাখি, যখন আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন করার সময় দয়া করে আপনাদের টিভির ভলিউম কমিয়ে অথবা টিভির সুইচ অফ করে আমাদের সাথে সরাসরি কথা বলবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি, ব্রিটেনের স্বনামধন্য আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি হাসান নুরি হাফিজাহুল্লাহর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জাযাকাল্লাহ আমাদেরকে আজকে বরাবর মতো সময় দেওয়ার জন্য। আমরা শুরুতেই আপনার কাছ থেকে শুভেচ্ছামূলক বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وانهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দ্বীন টিভির সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা হজ নিয়ে আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা হজের 40 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, আর তাদেরকে তাদের দেশ থেকে দেশান্তর করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে, বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে, ইল্লা আন ইয়াকুলু রব্বুনাল্লাহ, অথচ তাদের অন্যায় একটি, তারা বলতো যে আল্লাহ আমাদের রব। ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দিল লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'উন ওয়া সালাওয়াতুন ওয়া মাসাজিদু ইয়াযকুরু ফিহা ইসমুল্লাহি কাসীরা। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আমি যদি এক গোষ্ঠী বা এক দলকে দিয়ে অন্য দলকে প্রতিহত না করতাম, তাহলে পৃথিবীর বুকে গির্জা, সিনেগাল, ধর্মীয় উপাসনালয় এবং মসজিদ, যেগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করা হয় বেশি সময়, সেগুলো কিন্তু নিশ্চিহ্ন হয়ে যেত। ওয়ালা ইয়ানসুরুন্নাল্লাহ মান ইয়ানসুরু, আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করেন যারা আল্লাহর সাহায্য করে, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী শক্তিধর। এরপরে আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ,
তোমাদের মধ্যে কেউ যদি ক্ষমতা পায় তাহলে তার প্রথম দায়িত্ব হবে সে যেন সালাহ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর প্রত্যেক কর্মের পরিণাম আল্লাহর এখতিয়ারভুক্ত। প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি যদি এক গোষ্ঠী বা এক দলকে দিয়ে আরেক দলকে প্রতিহত না করতাম তাহলে গির্জা, সিনেগাল, উপাসনালয় এবং মসজিদগুলা দুনিয়াতে টিকে থাকত না। এই আয়াত থেকে প্রমাণিত হয় প্রত্যেক ধর্ম, প্রত্যেক বর্ণ এবং প্রত্যেক মতাদর্শের মানুষ পৃথিবীতে বসবাস করার অধিকার রাখে, এবং এটা আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টির একটা সৌন্দর্য। কোনো ধর্ম অথবা কোনো বর্ণ অথবা কোনো মতবাদের লোককে আমার মতের সাথে একমত হোক আর না হোক তাকে নিয়ে ব্যঙ্গবিদ্রূপ করা, তাকে নিয়ে ট্রল করা, তাকে নিয়ে আপনার বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা করা, এই সুযোগ ইসলামে দেয় নাই। কারণ দুনিয়াটা পরীক্ষার হল, সবাই এখানে থাকার অধিকার আছে। তবে আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টির রহস্য হচ্ছে যে সেখানে দুনিয়াতে কোনো জালিম বসবাসের অধিকার নেই, সীমালঙ্ঘনকারী যারা হবে তাদের বসবাসের অধিকার নেই। এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা ইয়াজুজ মাজুজের মতো এই জালিম দুই গোষ্ঠী বা দলকে আল্লাহ আবদ্ধ করে রেখেছেন। সুতরাং যারাই দুনিয়াতে সীমালঙ্ঘন করবে, জুলুম করবে, তাদেরকে প্রতিহত করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা এক দল বা এক গোষ্ঠীকে দিয়ে অন্য দলকে প্রতিহত কেন করান? আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমে বলছেন যে পৃথিবীর সর্বপ্রথম ধর্ম যেটি আনুষ্ঠানিকভাবে আসছিল অর্থাৎ ইহুদি ধর্ম, এই ধর্ম আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি আমার নিয়ামত দিয়ে তাদেরকে ভরপুর করেছিলাম এবং সব নিয়ামত দিয়ে আমি তাদেরকে সহযোগিতা করেছিলাম, কিন্তু তারা আমার নিয়ামতের অস্বীকার করেছে, পাশাপাশি নবী এবং রসুলদের অবমাননা করেছে, হত্যা করেছে এবং জঘন্যতম কাজ করেছে, যার কারণে তাদের শাস্তি আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সূরা আরাফের মধ্যে, ওয়াইজ তাআযানা রাব্বুকা লায়াবআসান্নাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব। আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা দিয়েছেন কিয়ামত পর্যন্ত ইহুদি সম্প্রদায়কে আমি এই মাঝে মধ্যে অথবা কখনো কখনো অবাধ্য বান্দা দিয়ে তাদেরকে আমি শায়েস্তা করব, অথবা তাদেরকে আমি এই সংশোধনের পথে নিয়ে আসব, তবে মাঝে মাঝে সুযোগও দেব। এই জন্য আমরা দেখছি যে ইতিহাসের পাতায় যদি আমরা তালাশ করি তাহলে সর্বপ্রথম দেখা যায় যে তাদেরকে বুখতে নসর তাদের দেশ থেকে দেশান্তর করে, পরবর্তী সময়ে জালুত আবার তাদেরকে দেশান্তর করে, এরপরে যুলকরনাইন রাহিমাহুল্লাহু তাআলা আনহু তাদেরকে ওইখানে নিয়ে বসান। তারা মজলুম ছিল এই জন্য। একইভাবে পরবর্তী সময় দেখা গেছে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে তাদের দেশে নিয়ে আবার বসিয়েছিলেন, কিন্তু তার আবারও বিশ্বাসঘাতকতা করেছে। এরপরে সর্বশেষ যেটি দুনিয়াতে ঘটেছিল সেটি হিটলারের মাধ্যমে তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা আবার শায়েস্তা করেছিলেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে এইভাবে আমি মাঝে মধ্যে সুযোগ দেই, দেখি তারা ফিরে আসে কিনা। সুতরাং যদি তারা ফিরে না আসে তা আবার আমার আযাব তাদের উপর অর্পিত হয়। তো মুসলিম উম্মাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা এ থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা যেন আল্লাহর অবাধ্য না চলি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তাদের মূল অপরাধ যেটি ছিল সেটি ছিল তারা কখনো আল্লাহ সুবহানাহু তাআলার এই নিয়ামতের স্বীকার করতো না, এবং তারা এই ভালো কাজের আদেশ দিত না, অসৎ কাজে বাধা দিত না, যেটি আজকের দুনিয়ায় সর্বমহলে এটি ব্যাপক হয়ে পড়েছে। আমরা কিন্তু ভালো কাজে আদেশ দিচ্ছি না এবং মন্দ কাজে আমরা বাধা দিচ্ছি না, আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি। এটা আল্লাহর আযাবের অন্যতম বিষয়। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, গতকালকে আমরা বলেছিলাম যে আমরা বিদায় হজ্জের খুতবা নিয়ে আলোচনা করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ই জিলহজ তিনি হজের এই জন্য রওনা হন। যেহেতু আল্লাহর রসুল এই এহরামের মধ্যেই ছিলেন, কারণ আল্লাহ রসুলের সাথে কোরবানি ছিল, হাদি ছিল, এই জন্য আল্লাহ রসুল হজ্জে কেরান করেন। তো একই এহরামের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় পৌঁছান এবং সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, এবং 9ই জিলহজ আরফাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হন, এবং সেখানে উপস্থিত হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ খুতবা পেশ করেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে বলেন। তিনি আজান দেন। এক আজানের মাধ্যমে, 2 ইকামতের মাধ্যমে জোহর এবং আসরকে আল্লাহ রসুল কসরের সাথে আদায় করেন। এরপরে সারাদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফার মাঠেই থাকেন,
এবং সেখানে আল্লাহ রসুল সাল্লাম দোয়া দুরূদ করতে সবাইকে বলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উটনি কাসওয়া ছিল, কাসওয়ার উপর আল্লাহ রসুল আরোহণ করেছিলেন এবং দীর্ঘ খুতবা পেশ করেন। এরপরে যেভাবে আমরা স্বভাবত আরফার ময়দান থেকে আমরা সূর্য অস্ত যাওয়ার পরে মুজদালিফায় আসি, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন এবং মাশআরিল হারামের কাছে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিবলামুখী হয়ে দোয়া করতে থাকেন এবং রাত্রের শেষ ভাগে মহিলাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামারাতে পাঠিয়ে দেন যাতে করে তারা এই বীরের আগেই পাথর নিক্ষেপ করতে পারেন। এবং মাশআরিল হারামে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করেন। ইশরাকের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামারাতের দিকে যান। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে কয়টি খুতবা দিয়েছিলেন? যদিও উল্লেখযোগ্য খুতবা একটি শুধু আরফার মাঠে, কিন্তু কোনো এই সিরাতের গ্রন্থে পাওয়া যায় কেউ লিখছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি খুতবা দিয়েছেন। একটি খুতবা তো আরফাতে মূল খুতবা, আর দ্বিতীয় খুতবাটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন মাশআরিল হারামে, তৃতীয় খুতবাটি আল্লাহ রসুল দিয়েছেন মসজিদে খাফিফ অর্থাৎ মিনায় যে মসজিদ সেখানে। আর এই শিয়া সম্প্রদায়ের ভাইদের মতে যে গাদিরে কুমে আল্লাহ রসুল আরেকটি খুতবা দিয়েছেন। তো এখানে বোঝার বিষয় হচ্ছে, যেহেতু স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই হজের আমির, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার কারণে বিভিন্ন জায়গায় আল্লাহ রসুলের নাসিহা দিয়েছেন, উপদেশ করেছেন। এগুলা কিন্তু মৌলিক খুতবা ছিল না। মৌলিক খুতবাটা ছিল আসলে আরফার মাঠের খুতবাটি। আর গাদিরে কুমে আল্লাহ রসুল যে খুতবাটা দিয়েছিলেন সেটি ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একজন অভিযোগ করেছিলেন। সেই অভিযোগকে খণ্ডন করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ দিয়েছিলেন, এটাকে গাদিরে কুমের আলোচনা বলা হয়। যদিও শিয়া সম্প্রদায়ের ভাইয়েরা বলেন এটি মূল খুতবা। তো আসলে মূল খুতবা ছিল আরফার খুতবা, এবং আরফার খুতবার যে আপনার বুলেট পয়েন্টগুলো ছিল সেগুলো ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর একত্ববাদ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করার জন্য এবং তার প্রতি একনিষ্ঠ থাকার জন্য আহ্বান জানান। 2, মানুষের জীবন ও সম্পদ নিরাপত্তা, মানুষের জীবন ও সম্পদ পবিত্র ঘোষণা করা হয় এবং এর সম্মান রক্ষার জন্য নির্দেশ দেওয়া হয়। 3, নারীর অধিকার, নারীদের প্রতি সদয় ব্যবহার করা এবং তাদের অধিকার রক্ষা করার কথা বলা হয়। 4, সাম্য ভ্রাতৃত্ব, সকল মানুষ যে সমান এবং একে অপরের ভাই বোন, এই বার্তা দেওয়া হয়। 6, দায়িত্ব কর্তব্য, প্রত্যেক নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালন করার জন্য উৎসাহিত করা হয়। 7, ইসলামের পরিপূর্ণতা, বিদায় হজ্জের ভাষণে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ ধর্ম হিসাবে ঘোষণা করেন, যেটি আমরা গতকালকে আলোচনা করেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এরপরে 8, কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য নির্দেশ দেওয়া হয়, যা পথভ্রষ্ট থেকে রক্ষা করবে। এই ছিল বিদায় হজ্জের আপনার খুতবার মূল বুলেট পয়েন্টগুলো। এবং এর মধ্যে উল্লেখযোগ্য সব যেটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফাযলা লিল আরবি ওয়ালা লিল আজামি, লা ফাযলা লিল আজাবি ওয়ালা লিল আরবি, যে কোনো আরবের অগ্রাধিকার নেই অনারবের উপরে, অথবা কোনো অনারবের অগ্রাধিকার নেই আরবের উপরে, অথবা কোনো সাদা চামড়ার মানুষের অধিকার নেই কালো চামড়ার মানুষের উপরে, অথবা কালো চামড়ার মানুষের অধিকার নেই সাদা চামড়ার উপরে। এটি ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সাম্যের বড় বক্তব্য। অর্থাৎ মানুষ হিসাবে আমরা সবাই আল্লাহর কাছে সমান। আমাদের এই মাপকাঠি হবে তাকওয়ার ভিত্তিতে, অর্থাৎ যার তাকওয়া এবং পরহেজগারি যত বেশি হবে সে আল্লাহর কাছে তত প্রিয় এবং শতপ্রিয় ভাজন হবে। আর বাকি বৈষম্য তৈরি করা অথবা মানুষে মানুষে হানাহানি করা, ঝগড়াঝাটি করা, অন্যের সম্পদকে হরণ করা, অন্যের ইজ্জতকে হরণ করা, অন্যায়ভাবে খুন খারাপি করা, এগুলা কঠোরভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। এবং নারীদের প্রতি সম্মান এবং নিজের অধীনস্থ অর্থাৎ দাস দাসী যদি থাকে, তখনকার যুগে ছিল দাস দাসী অথবা আমার অধীনস্থ যারা থাকবে তাদের প্রতি ভালো ব্যবহার করা, তাদের মূল্যায়ন করা এবং তাদেরকে সম্মান দেওয়া। এই ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মূল যে বুলেট পয়েন্টগুলা। তো আমরা আল্লাহ সুবহানাহু তাআলার বিধানকে আমরা যথাসম্ভব মানব এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যেটি কথা বলেছিলেন যে আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কিতাবুল্লাহ আর আরেকটি হচ্ছে আমার সুন্নাহ। অর্থাৎ আল্লাহর কিতাবকে তোমরা ফলো করবে এবং আমার সুন্নাহকে তোমরা অনুসরণ করবে, যাতে করে তোমরা পথভ্রষ্ট না হও। যদিও শিয়া সম্প্রদায়ের ভাইদের বক্তব্য হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কিতাবকে রেখে যাচ্ছি এবং আহলে বায়েতকে রেখে যাচ্ছি, তোমরা আহলে বায়েতকে ফলো করবে। তো এই বিষয়টা আসলে গবেষক ওলামায়ে কেরামের মতে সঠিক নয়, এই কারণে যে আহলে বায়েত তো আর কিয়ামত পর্যন্ত থাকবে না। আমরা মেনে নিলাম আহলে বায়েত
আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। কিন্তু এরা তো কিয়ামত পর্যন্ত থাকবে না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলেছেন যে কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিল্লাহ, আমি আল্লাহর কিতাব রেখে যাচ্ছি এবং আমার সুন্নাহ রেখে যাচ্ছি, এই দুটি জিনিস তোমরা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না এবং তোমরা সঠিক পথ থেকে সরে যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিতাব, কোরআনে কারীম এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুকরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং মহারাষ্ট্র পর্যন্ত বাস্তবায়নের তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ মুহতারাম। শুরুতেই আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আলোচনা পেশ করার জন্য প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শুরুতেই আমাদের আজকের নিয়মিত অতিথি ব্রিটেনের স্বনামধন্য আলেমদিন মুফতি হাসান নুরী হাফিজাউল্লাহর কাছ থেকে আমরা বিস্তারিত আলোচনা শুনলাম। আমরা বিদায়ী হজের যে খুতবা, এখান থেকে আমরা বিভিন্ন বিষয় আমরা শুনতে পারলাম। আমরা ইনশাআল্লাহ শেখের কাছে যাব বিদায়ী হজের যে গুরুত্ব এবং বিদায়ী হজের যে খুতবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত যেটি শেখ মেনশন করেছেন বুলেট পয়েন্টগুলা, সেগুলা আমাদের জীবনে আমাদের এই চলাফেরার ক্ষেত্রে আমাদেরকে কিভাবে প্রভাবিত করবে এবং আমরা এই সমস্ত খুতবার বিষয়গুলো আমরা কিভাবে পালন করবো আমরা ইনশাআল্লাহ শেখের কাছ থেকে শুনবো। তার আগে আপনাদেরকে বলে রাখি, বিদায়ী হজের খুতবা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় জানার থাকে, অথবা হজের মাসআলা মাসাইল নিয়ে অথবা ইসলামিক যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা আমাদের কাছে সরাসরি প্রশ্ন পাঠাতে পারেন, অথবা আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের প্রশ্ন করার জন্য 0203515073 এই নাম্বারে আপনারা সরাসরি কল করে প্রশ্ন করতে পারেন, অথবা আমাদের ইমেইল dinisamadan@gmail.com এই ঠিকানায় আপনাদের প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা ইনশাআল্লাহ যথাযথ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আবারও চলে যাব আমাদের শেখের কাছে। শেখ, আসলে আমরা তো মাশাআল্লাহ আপনার কাছ থেকে বিদায়ী হজের খুতবা বিস্তারিত শুনলাম। আমাদের আসলে এই বিদায়ী হজের যে খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে বলেছেন, যেগুলো আপনি বললেন যে কারো উপরে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, সাদার উপর কালো বা এই ধরনের, তারপরে কোনো ধরনের গোত্র নিয়ে যে দাঙ্গা হাঙ্গামা, এগুলা সবগুলাই করতে নিষেধ করেছেন। আমরা বর্তমানে দেখি যে আসলে যদি কোনো সময় দুটি দেশ যে কোনো ধরনের সারা ওয়ার্ল্ডের মধ্যে দুইটি দেশ যদি কোনো কারণে সংঘর্ষ লেগে যায়, এমত অবস্থায় আমাদের করণীয় কি, এই বিষয়ে আপনার কাছ থেকে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা শুনবো এবং খুতবার আমাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে এগুলো শুনবো। আমাদের সাথে প্রথমে একজন দর্শক কলে আছেন, দেখি আমাদের সাথে কে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার প্রশ্ন করুন প্লিজ। স্যারের কথা শুনতেছিলাম, স্যারকে সালাম দেই। স্যার, আমি বলতাম চাই আল্লাহ তো একক, একজন। আদম আলাইহিস সালাম থেকে রইয়া নবীজি পর্যন্ত অল নবী হলতে কোন নবী হলতে আল্লাহর লগে তর্ক বিতর্ক আর্গুইং করতে পারছেন না। তখন কত হইল স্যার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পরে ইউনাইটেড নেশন বানানো হয়েছে। হিটলারের কথা হইলা, হিটলার হইল এজুদ খেলে 2002 1 জুলাই আমাদের সিলেট ইউনাইটেড নেশন সিটি লেসি কোফি আনানের গুছো যে ইউএন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী মেম্বার যেতজন আছো চুপচাপ ব্রিটেনও আও আর হিজ ম্যাজেস্টি কিং জর্জ VI এর অবস্থানও সালাম করো। এই সময় আমি জানতাম না তার দেহ পাঁচটি মাটি হয়েছে কিনা, তাইনের ওয়াইফের সাথে এবং তাইনের মেয়ে এবং তাইনের মেয়ের জামাই খবরও উইন্ডার কাসল উইন্ডার ছাপেলও আছে। আপনারা জানো জিয়ারত করুন জানো। আসসালামু আলাইকুম, আমি উমরা করছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আসলে আমরা আপনার লম্বা প্রশ্ন আমরা শুনতাম পারছি, তখন আসলে সব বিষয়ে আমরা বোঝা আসলে সম্ভব হয় নাই। তো অনুরোধ করব যখন আপনি প্রশ্ন করবেন স্পেসিফিক আপনার যে প্রশ্ন সরাসরি আমাদেরকে প্রশ্ন করবেন দয়া করে। জি শেখ। জি হাজি সাহেব, আসলে আপনি তো আমরা নিয়মিত কলার এবং আপনি পড়াশোনা করেন। যে বিষয়টা আপনি কইছেন যে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কোনো নবী এবং রসুল আর্গুমেন্ট করছেন না, এটা আর্গুমেন্টের প্রশ্নই হয় না। আল্লাহ মালিক, আল্লাহ খালিক, আল্লাহ হইলা আমরা সব কিছু, আমরা হইলাম আল্লাহর গোলাম।
সুতরাং মানে আল্লাহর সাথে আর্গুমেন্টের প্রশ্ন হয় না। 2 নম্বর যে বিষয়টা আমরা হইছেন আপনি, যে আমরা আসলে একটা ইতিহাস টাইনে আনছি যে জালিম দুনিয়াতে কিভাবে তৈরি হয়, আর আল্লাহ সুবহানাহু তাআলা অনেক সময় জালিমরে দিয়ে আরেক জালিমরে আল্লাহ প্রতিহত করেন, যেটা আয়াতের মধ্যে হওয়া হয়েছে। এই হিসাবে আমরা আলোচনাগুলো করছি। আর যেটা আপনি কইছেন যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বা আউলিয়া যারা আসেন তারা জিয়ারত করার লাগে, আপনার সুন্দর মতামত হলে আপনার ধন্যবাদ। জাযাকাল্লাহ শেখ। আমি যে প্রশ্ন আপনার কাছে রাখছিলাম, প্রথম বিষয় যেটি আপনি বলছেন যে আসলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা, আমরা যেটা আয়াতের মধ্যে আলোচনা করেছি, যে আসলে আমি আমার ধর্ম, আমার যে বিলিফ, এটা আমি সম্মান করব, কিন্তু আরেকজনকে আমি কিন্তু হেট করতে পারবো না। যদিও আমার ধারণা অনুযায়ী তার ধর্ম এবং তার উপাসনালয় অথবা তার রীতিনীতি এটা বিভ্রান্তি বা ভুল, তার জবাব সে দিবে, এখানে বাড়াবাড়ি কোনো সুযোগ নেই। এই জন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু তাআলা এখানে গির্জার কথা বলেছেন, সেনেগালের কথা বলেছেন, অন্যান্য ধর্মের উপাসনার কথা বলেছেন, সর্বশেষ মসজিদের কথা বলেছেন। অথচ আমরা যুক্তিতে আসে আগে মসজিদের কথা বলা দরকার ছিল, কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা সাম্প্রদায়িক নন। আল্লাহ কিন্তু এই ভারসাম্য রক্ষা করেছেন যে সব ধর্মই দুনিয়াতে পরীক্ষার হল তার থাকার অধিকার আছে, কিন্তু মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের খালিক এবং মালিক আমি, তখন আমি দেখব কোনটি সত্য কোনটা মিথ্যা। এবং মানে আমরা গতকালকে আলোচনা করছি, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলমিহিম, যে তোমরা আসলে ওই অন্যান্য বাতিল ধর্ম বা তাদের যে মাবুদ তাদেরকে তোমরা গালি দিও না, কারণ গালি দিলে তারা তোমাদের আল্লাহকে গালি দিবে। স্বভাবত আমাদের দেশে মুরব্বীর একটা কথা বলে, তুমি যদি অন্যের পিতাকে গালি দাও তো সে তোমার পিতাকে গালি দিবে, তাহলে তুমি তোমার পিতাকে গালি খাওয়াবে, এটা কিন্তু ঠিক নয়। এই হিসাবে ইসলাম এই যে জিনিসগুলো আমাদের সৌন্দর্য জিনিসটা তুলে ধরেছে, যে পৃথিবীর মধ্যে সব তার মানে প্রত্যেক ধর্ম মতামত এবং ভিন্নতা নিয়ে থাকবে, কিন্তু আমাদের একটি সমস্যা হচ্ছে আমরা চাই আমাদের মত সবার উপরে ছাপাইয়া দিতে, অথবা সবাই আমার মতে চলে আসুক। এই জিনিসটা কিন্তু সম্ভব নয়, কারণ প্রত্যেক মানুষের রুচি, তার চিন্তা, তার চেতনা সমান নয়। 2 নম্বর যে বিষয়টি আপনি বলছেন যে যদি 2জন ব্যক্তি অথবা 2টা সমাজ অথবা 2টা দেশ অথবা 2টা রাষ্ট্রের সাথে ঝগড়া শুরু হয়, তখন আমাদের করণীয় কি? সূরা হুজরাতের মধ্যে বলা হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। যদি দেখো তুমি তোমার 2 ভাই অথবা 2 সমাজ অথবা 2 গোষ্ঠীর মধ্যে যদি দেখা যায় ঝগড়াঝাটি শুরু হয়েছে, তো তোমার কাজ হবে তুমি ওইখানে মীমাংসা করা, ওইখানে আগুনের মধ্যে ঘি ঢেলে দেওয়া, এটা বুদ্ধিমানের কাজ হবে না। আর আমরা জানি হুজরাতের ঘটনাটাও কিন্তু একটি মানে সম্প্রদায়ের সাথে ঘটছিল। আর যদি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়, তাহলে দেখতে হবে যদি 2 মুসলিম রাষ্ট্র হয় তাহলে আমাদের মানে দায়িত্ব অনেক বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি দেখা যায় একটা মুসলিম রাষ্ট্র হয় আর আরেকটা অমুসলিম রাষ্ট্র হয়, তাহলে দেখতে হবে জুলুম কারা করছে। মুসলিম হওয়ার কারণেই আমি তার পক্ষে চলে যাব, সে অন্যায় হলো, এটা ইসলাম শিখায় নাই। জালিমের পক্ষে দাঁড়াতে আমাকে বলা হচ্ছে। এখন আমাদের সমস্যার মধ্যে আরেকটি জিনিস হচ্ছে যে আমরা দেখছি যে আমাদের মনে করেন 2 ব্যক্তি অথবা 2 গোষ্ঠী বা 2 সমাজের মধ্যে ঝগড়াঝাটি লাগছে, কিন্তু যে গোষ্ঠীটা লাগছে ওই গোষ্ঠীর আকীদা হয়তো আমার আকীদার সমান নয়, যার কারণে আমি তাকে মেনে নিতে পারছি না। এটা কিন্তু একটা ভুল ধারণা। এই কারণে ভুল ধারণা, এখানে একটা দলিল আছে। দলিলটা হলো এই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আপনি জানেন যে রোম এবং পারস্যের মধ্যে একটা ওয়ার হয়েছিল। ওইটার মধ্যে রোম পরাজিত হয়ে গেছিল আর পারস্য বিজয়ী হয়ে গেছিল। ওই সময় সবচেয়ে বেশি আঘাত লেগেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এখন প্রশ্ন হচ্ছে যে রোম যারা আছে ওরা তো ইমানদার ছিল না, মুসলিম ছিল না, আহলে কিতাব ছিল, আকীদা তো প্রশ্নই আসে না। কিন্তু যেহেতু ওরা আহলে কিতাব ছিল আর পারস্যরা মুশরিক ছিল, যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের ঈমান তাকে মানে তাকিদ দিছে যে আহলে কিতাবের পক্ষে যাওয়া। তার কারণ হচ্ছে যে সে তো আহলে কিতাব, আসমানি একটা ধর্ম। এই হিসাবে মনে করেন আকীদা যাই হোক, সে যদি ইমানদার হয়, মুসলিম রাষ্ট্র হয়, আর সে যদি মজলুম হয়, তাহলে অবশ্যই আমরা তার পক্ষে দাঁড়ানো আমাদের জন্য উচিত এবং তার জন্য দোয়া করা উচিত। কারণ যেহেতু এটা মানে সে ইমানদার এবং মুসলমান এবং মজলুম, এর কারণে জালিম হলে ভিন্ন কথা।
এই হিসেবে আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবো, জালিমের বিরুদ্ধে অবস্থান নিব। এবং আমরা আগেও ক্লিয়ার করেছি, এখনও বলতেছি, পৃথিবীতে যে কোনো ধর্ম, যে কোনো বর্ণ, যে কোনো মতবাদের মানুষ বসবাস করার অধিকার আছে, জালিমের অধিকার নাই। তার কারণ জালিম কোনো সমাজের জন্যই এই ভালো নয়, এক। 2 নম্বর হচ্ছে জালিমের কোনো ধর্ম হয় না, জালিমের ধর্মটাই হচ্ছে জুলুম। এই জন্য জালিমের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু তাআলা সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাম, ফেরাউনকেও আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কিন্তু যখন ফেরাউন সীমালঙ্ঘন করে ফেলেছে তখন আল্লাহ সুবহানাহু মুসা আলাইহিস সালামকে বলেছেন যে তুমি কি করো, ফেরাউনের দিকে যাও, সে সীমালঙ্ঘন করে ফেলেছে। এই হিসেবে আমাদেরকে সবসময় জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। জাযাকাল্লাহ মুহতারাম। আসলে আমরা সর্বক্ষেত্রেই শুধু 2টি রাষ্ট্র অথবা 2টি দেশ না, আমরা অনেক সময় দেখি যে সমাজের মধ্যে অথবা পারিবারিকভাবে এই ধরনের সংঘর্ষ বা এই ধরনের সমস্যা আমরা দেখি, তখন আমরা সমাধানের পথ না খুঁজে আমরা চিন্তা করি, পক্ষ অবলম্বন করি। জাযাকাল্লাহ। আমরা আসলে এই 2 ফ্যামিলি অথবা 2টা সমাজ অথবা 2টা গোষ্ঠী, বা অনেক সময় দেখা যায় আমরা ফ্যামিলির মধ্যেও অনেক সময় আমরা একজনকে প্রতিহত করার জন্য অথবা কাউকে ঘায়েল করার জন্য আমরা মানে যেটা মিথ্যা আমরা তুহমত দিয়ে থাকি, যেটা হইল মানে আপনার কোনো দোষ নাই, কিন্তু আমি আপনাকে দোষী বানিয়ে এক ধরনের তুহমত দিয়ে দিলাম। আসলে শরীয়তে এটার কোনো শাস্তি আছে কিনা কেউ যদি মিথ্যা তুহমত দেয়? 2টি বিষয়। আসলে একটি বিষয় হচ্ছে মনে করেন ওই তুহমত দেওয়া বা কারো সম্মানহানি করা, এটা তো মারাত্মক অপরাধ, এবং শরীয়তের বিধান হচ্ছে যদি এটি সাক্ষী প্রমাণিত হয় আর ইসলামী রাষ্ট্র হয়, তাহলে তার 80টা বেত্রাঘাত করা হবে। অন্য কোনো মুসলমানের যদি সম্মানের হানি করে অথবা সম্মান কি করে, এবং এটাও হুজরাতের মধ্যে আছে, এক। 2 নম্বর বিষয় হচ্ছে যে সূরা হুজরাতে আবার বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, যে তোমরা কোনো মেসেজ অথবা কোনো সংবাদ পাওয়ার পরে তোমরা ভেরিফাই না করে এটাকে প্রচার করো না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কোনো কথা শোনা মাত্র প্রচার করাই মিথ্যা কথার লাগি যথেষ্ট। এটা ফেসবুকের মধ্যে হোক অথবা স্বাভাবিক, আমরা ফেসবুকে কিছু বর্তমানে এটা অনেক বেশি প্রচলিত আর শেয়ার করে দিলাম, এটাও কিন্তু কবিরা গুনাহ। কারণ এটার কারণে কিন্তু অঘটন করতে পারে। আপনি যদি আপনি নিউজ দেখেন, তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি বাছাই করতে পারবেন না, মানে রুমার এত ছড়ানো হচ্ছে। নাম্বার 2 হচ্ছে এক পক্ষের বক্তব্য শুনে আপনি কিন্তু কোনো রায় দিতে পারবেন না। কারণ উনি হতে পারে আপনার ভাই, উনি হতে পারে আপনার ছেলে, উনি হতে পারে আপনার ওয়াইফ, উনি হতে পারে আপনার মা, উনি হতে পারে আপনার বাপ অথবা বোন। উনি আমার বাপ বা বোন হলেই যে উনি সত্য কথা বলবে এটা হতে পারে না। উভয় পক্ষের বক্তব্য শুনতে হবে। বক্তব্য শোনার পরে যেটি সত্য মনে হবে এবং যেটিকে আপনি মনে করবেন সঠিক, সেটির পক্ষে আপনি অবস্থান নেবেন। এটি হচ্ছে ইসলামের মূল বিধি। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আপনি যেটি বলছেন যে পারিবারিকভাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লাগছে, অথবা মনে করেন এই অন্য কারোর সাথে ঝগড়া লাগছে, তখন আমরা করি কি ওইখানে মানে ঝগড়া আরও বাড়াইয়ে দিই, যেটা হলো মারাত্মক। আর আরেকটা হলো যে আমরা ধারণা বশত এর কথা বলে ফেলি, যেটাকে এই হুজরাতেই বলা হচ্ছে ইন্না বাদায-যন্নি ইসমুন। কারণ ধারণা অনেকটাই গুনাহ হয়ে থাকে। এই জন্য ধারণা বশত কোনো কথা না বলা এবং উভয় পক্ষের বক্তব্য না শোনা পর্যন্ত কোনো মন্তব্য না করা, আর যতটুকু সম্ভব ওইটার মধ্যে সংশোধনের চেষ্টা করা, যাতে ঝগড়াঝাটি বা বিবাদটা আর বেড়ে না যায়, এটাকে যেভাবে দমন করা যায় এদিকে চেষ্টা করা। জাযাকাল্লাহ মুহতারাম। শুরুতে আপনার কাছ থেকে কালামুল্লাহ থেকে যে আয়াত তেলাওয়াত করেছিলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে আমরা কোনো জায়গায় দেখি আমরা অনেক সময় যে কোনো ধরনের একটা বিপদ হয়েছে অথবা কোনো ধরনের একটা জিনিস যেটা হয়তো অন্য মানুষরা এটা কষ্ট দিবে, অথবা কোনো সমাজের মধ্যে দেখা যায় সংঘর্ষ শুরু হয় অথবা মারামারি শুরু হয়, তখন আমরা অনেক সময় দেখা যায় যে সামাজিকভাবে আমরা হয়তো খাস দিয়ে আমরা চলে যাই। 2 জন ব্যক্তি ওনারা দরবার করতেছে অথবা যে হাঙ্গামা, যেটার কারণে হয়তো এটা ছড়াইয়া আরও বেশি হইতে পারে, অথবা কোনো একটা সময় দেখি যে আমরা রাস্তার মধ্যে একটা খাটা আছে যেটা অন্য মানুষের জন্য বিপদ। তো আসলে এই অবস্থায় আমি একজন মুসলমান হিসাবে আমার করণীয় কি? দেখেন, এখানে কিন্তু 2টি জিনিস আছে। একটি হচ্ছে যে কোরআনে কারীম বলছে যে আগের সম্প্রদায়গুলার উপর এত আযাব আর গজব আসছে কি জন্য, যেটা আয়াতের মধ্যে সূরা আরাফে বলা হচ্ছে যে কিয়ামত পর্যন্ত আমি তাদেরকে এই মুসিবত দিয়ে রাখছি যে সময় সময় জালিমরা আসবে এবং তাদেরকে শায়েস্তা করবে,
তার কারণ পরে আয়াতে বলা হচ্ছে যে তারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতো না। তাতে বোঝা যাচ্ছে আমর বিল মারুফ এবং নহি আনিল মুনকার না করাটাই সবচেয়ে বড় অপরাধ। আর এটা কিন্তু আমাদের বর্তমান সময় আসছে, মানুষ কিন্তু ভালো কাজের আদেশ দেয় না, অসৎ কাজে বাধা দেয় না। এর দুটি কারণ, একটি হচ্ছে যে মানুষ ওই জালিমের কারণে অথবা নিজের বয়ের কারণে দিচ্ছে না। তো এখানে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রাইটেরিয়া যেতে দিচ্ছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি ফাবিকালবি ওয়া যালিকা আযআফুল ঈমান। যদি তুমি কোনো মন্দ কাজ দেখো তাহলে তুমি শক্তি প্রয়োগ করে তা প্রতিহত করো। এখানে বুঝতে হবে কিন্তু আল্লাহ রসুল তিনটা ক্যাটাগরি বলছেন। শক্তি দিয়ে প্রয়োগ করা এই বিধানটা কিন্তু প্রশাসনের জন্য, আমাদের জন্য নয়, যেটি আপনি আগে বলছেন যে যদি একজনে কারো তুহমত দেয় বা কারো সম্মান হানি করে তখন শাস্তি তো আমরা দিতে পারবো না, দিতে হবে রাষ্ট্রে, বা অন্যায় করলে রাষ্ট্রে দিতে, এটা হলো রাষ্ট্রের জন্য দায়িত্ব। 2 নম্বর বলা হচ্ছে ফাইল্লাম ইয়াস্তাদি ফাবিল লিসানি, তোমার যদি অতটুকু ক্ষমতা না থাকে তাহলে তুমি নাসিহা দাও, উপদেশ দাও, এটা আলিম ওলামা বিজ্ঞজনদের দায়িত্ব। 3 নম্বর যেটি হচ্ছে যে ওয়াযালিকা আযআফুল ঈমান, যদি তুমি এই দুইটা করতে না পারো তাহলে এই অন্যায় কাজটাকে তুমি মনে মনে ঘৃণা করো, অর্থাৎ অন্যায় থেকে দূরে সরে থাকো। এখন যেখানে আমার সামর্থ্য আছে, শক্তি আছে, এখানে তো আমি অবশ্যই প্রয়োগ করতে হবে। যেমন আপনি যে বলছেন যে দেখা যাচ্ছে যে একটা কাটা পড়ে রয়েছে অথবা কোনো একটা গর্ত পড়ে রয়েছে, এখানে যদি আমি সতর্ক না করি আরেকজন ভাই কষ্ট পাবে, তাহলে আমি তাকে সতর্ক করা আমার জন্য এই ক্ষেত্রে কিন্তু ফরজ। অথচ আমাদের সমাজে এমনও মানুষ আছে যে অনেক সময় দেখবেন, বিশেষ করে আমাদের কমিউনিটিতে, যে সে সামনে গর্ত আছে, রাত্রের অন্ধকার, সে কিন্তু ওইটা বলে নাই, অথচ ভুল পথ দেখাই দিচ্ছে যাতে মানুষটাকে গর্তের মধ্যে পড়ো, তখন তাকে দিয়ে মজা করে, হাসি ঠাট্টা করে। এটা হচ্ছে মারাত্মক ধরনের অন্যায়। অথবা কোনো মানুষের মনে করেন আপনি তার এই বিভিন্ন মন্দ নামে তারে ডাকা, তারে ব্যঙ্গ বিদ্রুপ করা অথবা তার হাসি ঠাট্টা করা, এগুলো কিন্তু মারাত্মক অন্যায়। তবে যেখানে অন্যায় হবে আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার, যাতে ফিতনা না হয়। এখন যদি আমি একা না পারি তাহলে আপনি একটি গ্রুপ তৈরি করতে হবে যে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আমাদের সমাজে দেখেন আজ থেকে নিয়ে ধরেন মনে করেন ওই বছরখানেক আগে দেশের অবস্থা ভয়া পরিস্থিতি ছিল, কারণ মানুষ তখন মানে অন্যায় প্রতিবাদ করতে ভয় করত। এখন দেখা যায় মানুষ জড়ো হচ্ছে, চাঁদাবাজিও বলেন, বাটপাড়ি বলেন অথবা মানুষের লুটপাট বলেন। এখন মানুষ দেখা যায় যে বিভিন্ন এরিয়ার মধ্যে মানে গ্রুপ বেঁধে বেঁধে বাইর হচ্ছে, যাতে চাঁদাবাজ ঠেকাও অথবা যারা সন্ত্রাস করে এদেরকে ঠেকাও। এইভাবে মানে আপনি অন্যায়ের বিরুদ্ধে আপনাকে থাকতেই হবে, সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। আর যখনই মানুষ অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে দাঁড়াবে না আর এটা প্রতিহত করবে না, তখনই কিন্তু জাতীয়ভাবে গজব আসে। এটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আরেকটা প্রশ্ন হলো মুহতারাম, আসলে আমরা কোনো সময় দেখি যে কোনো ব্যক্তির নাম হচ্ছে আব্দুল মুক্তাদির অথবা আব্দুল হালিম, আব্দুল আলিম, আমরা অনেক সময় হালিম বলে ওনাকে ডাকি, অথবা কোনো লোককে ওনার যে সঠিক নাম আছে সেটা না বলে আমরা টিটকারি দিয়ে আমরা নাম মেনশন করি। আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো ইনশাল্লাহ। আমরা সম্ভবত আমাদের বিরতির সময় হয়ে গেছে, সম্মানিত দর্শক এবং শ্রোতা। আমরা এ পর্যায়ে আমাদের বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শক এবং শ্রোতা, বিরতির পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্বীনি সমাধানে। প্রিয় দর্শক এবং শ্রোতা, দ্বীনি সমাধান এই অনুষ্ঠানটি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30 ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। দ্বীনি সমাধান এই অনুষ্ঠান থেকে আমরা ইসলামিক মাসআলা মাসাইলের আমরা সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারেন 0203515078 এই নাম্বারে, অথবা আমাদের কাছে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন আমাদের ইমেইল deenisamadan@gmail.com এই ঠিকানায়। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে অনুরোধ করব আপনারা যখন প্রশ্ন করবেন আমাদের সাথে ফোনে কথা বলার সময় দয়া করে আপনাদের টিভির ভলিউম মিউট করে অথবা সুইচ অফ করে আমাদের সাথে সরাসরি কথা বলবেন। আমাদের আলোচক আমাদের সাথে উপস্থিত আছেন ব্রিটেনের স্বনামধন্য আলেমে দ্বীন
হযরত মাওলানা মুফতি হাসান নুরি হাফিজাহুল্লাহ। আমরা ইনশাআল্লাহ মুহতারামের কাছ থেকে মুহতারামের মাধ্যমে আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং এই অনুষ্ঠানটি উপভোগ করবেন। দ্বীনি সমাধান এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি চাইলে ঘরে বসে বসে শরীয়তের ইসলামিক বিভিন্ন মাসআলা মাসাইলের সমাধান আপনি পেতে পারবেন। এজন্য আপনাকে দুটি কাজ করতে হবে। একটা হলো আপনি আমাদেরকে সরাসরি ফোন করে প্রশ্ন করবেন, অথবা আমাদের কাছে আপনি ইমেল করে আপনাদের প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারবেন। জাযাকাল্লাহ। অনুষ্ঠানটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন। মুহতারাম, আসলে আমরা বিরতির আগে আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে আমরা নামের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আব্দুল আলিম, আব্দুল হালিম, আমরা অনেক সময় হালিম বলে ডাকি, আলিম বলে ডাকি, যেটা আল্লাহ তাআলার নামের মধ্যে গুণগত নাম না করে, আব্দ সংযুক্ত না করে, এটা কি গুনাহ হবে কিনা? আরেকটা হলো আমরা অনেকের আছে সুন্দর নাম, যে ইসলাম, আমরা এটার হয়তো কেউ বিভিন্নভাবে টিটকারি করে আমরা ডাকি, মাহবুব আছে মহবুব বলে ডাকি, বা বিভিন্নভাবে যার সঠিক নাম আছে সে নামে আমরা না ডেকে আমরা টিটকারি করে অথবা অন্য কোনো নামে ডাকি, আসলে এটাকে গুনাহ হবে কিনা? দুটি জিনিস। প্রথম হচ্ছে হাদিসে আসছে যে আল্লাহর সিফাতি নামের সাথে আব যোগ করে নাম রাখা, এটি হচ্ছে সবচেয়ে উত্তম নাম। যেমন আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালিক, আব্দুল মালিক, আব্দুল হাই ইত্যাদি, এটি হচ্ছে উত্তম নাম। আর এই নামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলার যত সিফাতি নাম আছে, এই সিফাতি নাম কিন্তু আবার দুই ভাগে ভাগ। এক ভাগ হচ্ছে এটি শুধুমাত্র আল্লাহর জন্য, কতগুলো নাম আছে। আর বাকি কিছু নাম আছে মশতরক মিয়ানে দুজা, আল্লাহর সিফতটা বোঝায়, এটা কিন্তু বান্দার সিফতও বোঝায়। তো যে সমস্ত নামে বান্দার সিফতও বোঝায়, এইটা কিন্তু আব সারা যদি কেউ ডাকে তাহলে গুনাহ হবে না। কিন্তু যেগুলো শুধু আল্লাহর জন্য খাস, এইগুলা কিন্তু আব সারা ডাকলে হারাম হবে, বড় গুনাহ, কবিরা গুনাহ। যেমন আব্দুল্লাহ, আল্লাহ তো আর কেউ ডাকবেই না, এটা আল্লাহর জাতি নাম। আব্দুর রহমান, আব্দুর রহমান কেউ যদি রহমান বলে ডাকে তাহলে গুনাহ হবে, কারণ রহমান এটা শুধু আল্লাহর সিফত। কিন্তু রাহিম আল্লাহরও সিফত, এটা বান্দারও সিফত। কারণ কোরআন কারীমে বলা হচ্ছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। রসুল মুমিনদের জন্য রাউফ এবং রাহিম। তাহলে বোঝা গেল যে এটা বান্দার সিফতও আছে। এই হিসাবে যদি রাহিম ডাকে, অথবা মালিক, মালিক মূল মালিক তো অবশ্যই আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। কিন্তু সাময়িকভাবে দুনিয়াত আল্লাহ কিন্তু আমাদেরকে মালিকানা দিচ্ছেন। এই ক্ষেত্রে আব্দুল মালিক দেখাটা উত্তম, কিন্তু কেউ যদি মালিক ভাই অথবা মালিক মা ডাকে গুনাহ হবে না, কারণ এই দেখে আমরা আব্দুর রহমান না রহমান আলী, না, এটা যাইজ হবে না, রহমান আলী এটা যাইজ হবে না, কারণ যেটা শুধু আল্লাহর জন্য সিফত, যেমন রহমান আল্লাহর সিফত, এই রহমান, খালিক, এই ধরনের হাইয়ুন, এই ধরনের নামগুলাকে কিন্তু আপনি আব্দ সারা রাখতে পারেন। রহমান আলী একটা ফেমাস নাম, অনেকের দেখি এরকম আছে রহমান আলী। এই জন্য আমাদেরকে আগে জানতে হবে আল্লাহর সিফতি নাম কোনগুলো আল্লাহর জন্য খাস, এটা আগে জানতে হবে। আর দুই নম্বর যেটি আপনি বলছেন যে কারো নামরে বিকৃত করা, এটা তো কবিরা গুনাহ। এটা এই সূরা হুজরাতে আছে, হাদিসও আছে। তো বিকৃত কিন্তু দুইভাবে হয়, এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। আমাদের ফ্যামিলি এবং পরিবারগুলোতে আপনি দেখবেন নামকে ওই ঘর থেকে ডাকার জন্য অনেক সময় ভুল নাম ব্যবহার করা হয়। যেমন আপনি এক্সাম্পল দিচ্ছেন মাহবুব, এখন ঘরের ওরা যখন ডাকবে মবু মবু বলে সংক্ষেপ করে, তখন বাহিরের তো ডাকবেই। তো এইটা তো মনে করেন ওরা কিন্তু বাদ নিয়তে ডাকছে না, কিন্তু ফ্যামিলির এরাই কিন্তু নামটাকে বিকৃত করে ফেলছেন, এটা ঠিক নয়। নাম্বার দুই হচ্ছে এই কোন এরিয়া বা কোন এলাকায় দেখা যায় যে নামরে বিকৃত করে ডাকতে হয়। যেমন নাম আছে তার বাদিউল আলম, তাকে ডাকে বদিয়া বইলা, এইভাবে কথা বলা বা বিকৃত করা কার নাম, এটা কিন্তু কবিরা গুনাহ। তো এইগুলা থেকে আমাদের বাঁচতে হবে, কারণ এই নামগুলারে যাতে বিকৃত করা না হয়, অথবা নাম নিয়ে যেন ট্রল করা না হয়। এমনকি আপনি দেখবেন যে আমাদের ওই অনেক সময় বড় বড় ফ্যামিলিগুলাতে মন্ত্রী, মিনিস্টার অথবা যারা আছে, তাদের নাম হয়তো একটা সুন্দর নাম, কিন্তু বিরোধী যারা আছে এরা অনেক সময় এটা বিকৃত করে লেখে অথবা বিকৃত করে বলে, এটা কিন্তু কবিরা গুনাহ। কারণ আপনি তার সাথে যদি আপনার কোনো ধরনের মতের অমিল থাকে, তার নামের সাথে তো আপনার আক্রোশ নয়। সুতরাং একজন মানুষকে নাম বিক্রি করা অথবা তার ট্রল করা অথবা তার নামের অর্থ মিনিং চেঞ্জ হয়ে যায়,
এইভাবে বলা এটা কিন্তু কবিরা গুনাহ। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা আসলে নামাজের ক্ষেত্রে আমরা যেহেতু একটু পরে হয়তো মাগরিবের ওয়াক্ত হবে, আমরা অনেক সময় মাগরিবের নামাজ যখন আজান হয় ওয়াক্ত হয়, আমরা দেখি যে আজানের পরে কোনো জায়গায় আছে যে আধা ঘন্টা পরে নামাজ পড়া হয়, আবার কোনো জায়গায় আছে আজানের পরে 5 মিনিট 10 মিনিট পরে নামাজ পড়া হয়, আবার কোনো জায়গায় আছে আজান শেষ সাথে সাথে আবার ইকামত দিয়ে জামাত শুরু হয়ে যায়। আসলে এই অবস্থায় আমাদের জন্য করণীয় কি, আসলে কোনটা সঠিক হবে নাকি সবগুলাই সঠিক আছে? আসলে বিষয়টা হচ্ছে যে আগে আমরা যেটা আলোচনা করছি যে আমাদের মধ্যে ভিন্ন মত এবং ভিন্ন পথ আছে। তো ভিন্ন মত আর ভিন্ন পথ থাকার কারণে এক একজন এক এক ধরনের থিওরি বাহির করছেন। কিন্তু আমরা দেখতে পাবো কোরআন এবং সুন্নাহ কোনটা নির্দেশ দেয়। এখন আজান যদিও এটা মাযহাবী অনেক ধরনের মানে আমাদের বিতর্ক আছে। হানাফি মাযহাবের বক্তব্য হচ্ছে যে মাগরিবের ওই নামাজটাকে জামাতটাকে দ্রুত আদায় করা। দ্রুত আদায় করা বলতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটা বলেন নাই যে আজান শেষ করে ইকামত দেওয়া, এটা আমাদের বলতে না। কারণ এখানে বোঝানো হয়েছে এই জিনিসটা যে মাগরিবের ওয়াক্ত শর্ট থাকে, সেহেতু অন্যান্য ওয়াক্তের মতো এত লম্বা বিরতি না নেওয়া। যেমন স্বভাবত সব ওয়াক্তে আপনি দেখবেন আজানের পরে মিনিমাম 15 মিনিট সময় থাকে, বেশিও থাকতে পারে, রাখলে অসুবিধা নেই, কিন্তু 15 মিনিট মিনিমাম থাকে। কারণ একজন মানুষ আজানের পরে হয়তো সে অজু করবে, তার অজুর সুযোগ দিতে হবে, অজু করবে, এরপরে যদি সুন্নতে মুআক্কাদা থাকে আদায় করবে, এরপরে না ফরজে শরিক হবে। তো এই জন্য 15 মিনিট সময় স্বভাবত দেওয়া হয়ে থাকে। এখন মাগরিবের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে হানাফি মাযহাব বলতেছে যে এটা দ্রুত আদায় করা, এর অর্থ এইটা নয় যে আজান শেষ হতে না হতে নামাজ শুরু করে দেওয়া। হানাফি মাযহাব বা সব মাযহাবের একই বক্তব্য হচ্ছে, যেহেতু মানে অন্যান্য মাযহাবে বলে যে হাদিসের মধ্যে আসছে এই বাইনা কুল্লু আযানাইন সালাহ, প্রত্যেক 2 আজানের মধ্যে ওখানে নামাজ আছে। এখানে আজান বলতে আজান ইকামত বোঝানো হচ্ছে। তো প্রত্যেক 2 আজানের মধ্যখানে সালাহ আছে। এই হিসাবে মানে আপনি হারামাইনে যান অথবা অন্যান্য জায়গায় যান যে মাগরিবের পরেও মিনিমাম 10 মিনিট সময় দেওয়া হয়, যে একজন মানুষ আজানের পরে সে 2 রাকাত নামাজ আদায় করবে। এখন আমরা বলতে পারি যে আমাদের মাযহাবে এটাকে রেকগনাইজ করে না, কিন্তু আপনি তো মানে ওই হাদিসটাকে অস্বীকার করতে পারেন না, সুতরাং তাদেরকে এটা ভুল এটা বলা যাবে না। এই হিসাবে আপনি 2 রাকাত পড়বেন না, কারণ হানাফি মাযহাবে মাগরিবের আজান আর ইকামতের মধ্যে কোনো নামাজ নাই। কিন্তু নামাজ নাই এর অর্থ তো এই নয় যে তাদেরকেও সুযোগ দিবে না, এটা তো আরেকটা বৈষম্য। এক নাম্বার 2 হচ্ছে যে হানাফি মাযহাব সহ প্রত্যেক একমত যে হাদিসে আসছে আজান আর ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়, দোয়ার তো সময় দিবেন। এখন আজান দেওয়ার পরে আপনি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান রাসূলাতা ওয়াল ফাযিলা ওয়া বাসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, অতটুক পড়তে আর মনে করে রাব্বানা আতিনা একটু শর্ট দোয়া পড়লেন। কারণ আজান আর ইকামতের মধ্যবর্তী সময় যেহেতু দোয়া কবুল হয়, একটা হলো আজানের পরের দোয়া, আর এর পাশাপাশি আপনি দুরুদ পড়া বা অন্য কোনো দোয়া পড়া। এই হিসাবে স্বভাবত 5-7 মিনিট রাখা এটা কিন্তু উচিত। কারণ আমরা যারা মনে করেন ওই মাগরিবের আজান আর ইকামতের মধ্যবর্তী 2 রাকাত আমাদের মযহাবে এলাও করছে না, আমরা পড়ছি দোয়া তো আমরা করবো, দোয়া কবুল হয়। আর যারা 2 রাকাত পড়বে তাদেরকে 2 রাকাত পড়ার সুযোগ দেওয়া উচিত। তাইলে হবে কি একটা ইনসাফ কায়েম হবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আগে আমি যেটা বলছি যে আমি চাই সব মানুষ আমার মতের মধ্যে আসুক এবং একমাত্র আমারটাই সঠিক আর কোনটা সঠিক নয়, এটা কিন্তু ভুল ধারণা। কারণ হাদিস তো সবটি সঠিক, এবং হাদিস যেহেতু এগুলো সহিহ হাদিস, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। হয়তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার একটি মতাদর্শ এবং তিনি এটাকে ব্যক্ত করেছেন, আলহামদুলিল্লাহ এটা আমরা গ্রহণ করি, কিন্তু এর অর্থ নয় যে বাকিগুলো ভুল। তো এইগুলো আমাদেরকে সতর্ক থাকা দরকার, এবং আমরা প্রত্যেকটা এই মাযহাব এবং প্রত্যেকটা যারা স্কলার যদি তাদের বক্তব্যগুলো কোরআন এবং সুন্নাহর এই আলোকে থাকে তাহলে এটার শ্রদ্ধা করা দরকার। এটাই হচ্ছে ইসলামের মূল বিষয়। জাযাকাল্লাহ। আসলে আমরা এই ধরনের সিচুয়েশন যখন আসে, আসলে আমরা যাতে সবার জন্য সুবিধা হয় আমরা এইভাবে আমরা ব্যবস্থা করা আসলে আমাদের জন্য ভালো হবে। আমরা আসলে দেখি, যেহেতু আমরা নামাজ নিয়ে আলোচনা করছি, সমাজের মধ্যে আমরা অনেক সময় দেখা যায় নামাজ এবং কুরবানির ক্ষেত্রে কোনো লোক আছে যে আমি যদি কুরবানি না দেই, সমাজের লোক আমাকে হয়তো দূর থেকে বলবে যে টাকা পয়সা আছে কুরবানি দিতেছেন, একটা নিজের একটা লজ্জাবোধ সরানোর জন্য অনেক সময় কুরবানি দেওয়া হয়, অনেকেই দেয়। আবার দেখা যায় যে নামাজ যেটা ফরজ, নামাজের কোনো খেয়াল নাই, ওয়াক্তের ফরজ নামাজ মিস করতেছে, কিন্তু কুরবানির সময় আসলে দেখা যায়
যে না আমার লোকলজ্জার কারণে কুরবানি দেয়, অনেকেই এরকম আছে। তো আসলে কেউ যদি কুরবানি, যেহেতু আমরা জানি 3 দিন কুরবানি দেওয়া যায়, কোনো কারণে যদি কোনো ব্যক্তি এই 3 দিনের মধ্যে কোনো অপারগতার কারণে কুরবানি দিতে না পারে, তখন তার জন্য কি করণীয়? আমরা গতকালকে আলোচনা করেছি সম্ভবত যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ব্যাপারে যখন ইহরাম বেঁধেছিলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তের মধ্যে বলছেন যে আল্লাহ আমার পক্ষ থেকে এই হজটাকে তুমি কবুল করো এবং এই হজটাকে লৌকিকতা থেকে দূরে রাখো, অর্থাৎ সওয়াব করা, যেটা আপনি বলছেন যে ইবাদতের ক্ষেত্রে মানুষে আমরা হাজি সাহেব ডাকবে বা হজে যাচ্ছি মানুষে আমাকে বাহবা দিবে, এই ধরনের কোনো জিনিস যেন আমার মানে নিয়তের মধ্যে না আসে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়তের ব্যাপারে তো প্রশ্নই আসে না। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যাতে করে আমরা লৌকিকতার মধ্যে না যাই। 2 নম্বর যে বিষয়টি হচ্ছে যে কুরবানি হানাফি মাযহাবে ওয়াজিব, অন্যান্য মাযহাবে সুন্নাহ। সুতরাং মানে সামর্থ্য থাকার পরেও যদি কেউ অসুবিধার কারণে কোরবানি না দেয়, সে গুনাহগার হবে না। তবে কোরবানির পশু যদি কিনে ফেলে তখন মাসলা ভিন্ন হবে, কারণ ওই 3 দিন দিতে না পারলে পরবর্তী সে এইটাকে সাদাকা করতে হবে। কিন্তু স্বভাবত যদি অসুবিধার কারণে কোরবানি না দেয় তাহলে এটা তো ফরজ নয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যেটা বলছেন যে আমাদের এই জিনিসটা বোঝা দরকার যে সালাহ বা নামাজ শুধু ফরজই নয়, এটা কিন্তু একজন মুমিন হওয়ার পূর্ব শর্ত। সেহেতু নামাজের প্রতি আমরা আরও দায়িত্বশীল হওয়া দরকার এবং নামাজের গুরুত্ব আমাদের বোঝা দরকার। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসলে আমরা নামাজের ক্ষেত্রে যাতে আমাদের কোনো অজুহাত বা কোনো উজর না থাকে, শরীয়ী কোনো উজর থাকলে আমরা সেটার কারণে নামাজ কিভাবে আমরা আদায় করব সেটা আমরা উলামায়ে কেরামের কাছ থেকে আমরা জেনে নিব। কিন্তু সর্বাবস্থায় আমরা নামাজের পাবন্দী হব, নামাজ যাতে আমরা কোনো অবস্থাতেই ছেড়ে না দেই। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমরা সময় মতো আদায় করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের সময় হয়েছে বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও দেখা হবে দিন টিভির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিন টিভির দর্শক এবং শ্রোতা, বিরতির পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্বীনি সমাধানে। প্রিয় দর্শক এবং শ্রোতা, দ্বীনি সমাধান এই অনুষ্ঠানটি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30 ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। দ্বীনি সমাধানে এই অনুষ্ঠান থেকে আমরা আপনাদের পাঠানো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি। আমাদের দ্বীনি সমাধানের প্রধান আলোচক আমাদের সাথে উপস্থিত আছেন ব্রিটেনের স্বনামধন্য আলেমে দ্বীন মুফতি হাসান নুরি হাফিজাহুল্লাহ। আমরা ইনশাআল্লাহ মুহতারামের কাছে চলে যাব। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারেন 0203515078 এই নাম্বারে, অথবা আপনারা আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন আমাদের ইমেইল deenisamadan@gmail.com এই ঠিকানায়। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে আমরা চলে এসেছি। আশা করছি অনুষ্ঠানের বাকি অংশটুকু আমরা আপনাদেরকে সাথে পাবো এবং অনুষ্ঠানটি আপনারা উপভোগ করবেন, আমাদের সাথে থাকবেন এমনটি প্রত্যাশা করছি। সাথে সাথে আমরা সরাসরি আমাদের মুফতি হাসান নুরি হাফিজাহুল্লাহর কাছে চলে যাব ইনশাআল্লাহ। মুহতারাম, আমাদের কাছে প্রশ্ন হলো, আমরা কিছুদিন আগে দেখছি যে একটা প্লেন মানে আগুন লেগে তারপরে অনেক লোক মারা গেছে। যদি কোনো মুসলমান এইভাবে মানে কোনো সময় দেখা যায় যে আগুনে জ্বলে মারা গেছেন, ওনার লাশ পর্যন্ত নাই, মানে একদম পুরে ছাই হয়ে গেছে, অথবা কোনো সময় বন্যার কারণে বা ফানির কারণে দেখা যায় যে মারা গেছেন, ওনার লাশও পাওয়া যায় নাই। এমত অবস্থায় যে মানে দাফন করা হলো না, তারপরে জানাজা পড়া হলো না, ওনার জন্য বা এইভাবে যদি কোনো লোক মারা যান, তাহলে শরীয়তের আসলে মানে কি নির্দেশনা আছে এ ব্যাপারে? প্রথম কথা হচ্ছে যে মানুষ যদি দুর্ঘটনায় মারা যায়, পানিতে ডুবে অথবা আগুনের মধ্যে পুড়ে অথবা অন্যভাবে যদি এই দুর্ঘটনা কবলিতভাবে মারা যায়, তাহলে হাদিসের পরিভাষায় তাদেরকে শাহাদাতের দরজা দেওয়া হবে। শহীদ হওয়া একদিনে শহীদের ফজিলত এবং শহীদের সমান ফজিলত দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি উনার মানে মনে করেন হাড্ডি গুড্ডি পাওয়া যায় অথবা ছাইও পাওয়া গেল এবং নিশ্চিত থাকা যায় উনি মুসলিম, তাইলে তো জানাজা পড়া হবে।
আর যদি দেখা যায় যে কোনোটাই সুযোগ নাই, যে হয়তো সমুদ্রে উনি ডুবে মারা গেছেন অথবা আগুনটিতে পুড়ে মারা গেছেন, কিচ্ছুই পাওয়া যায় নাই, তখন তার জন্য মাগফিরাতের দোয়া করা হবে। আর বিষয়টা হচ্ছে যে এখন যদি কেউ আবার প্রশ্ন করে যে খবরের মধ্যে তো সোয়াল জবাব হবে, তো ওদের খবরের সোয়াল জবাব হবে কীভাবে? এখানে বুঝতে হবে কবর বলতে যেটা বোঝানো হচ্ছে হাদিসের পরিবেশা, এটাকে বলা হয় আপনার বরজখ। তো বরজখের ব্যাপারে আমাদের কিন্তু এই কোরআন যা বলছে এতটুকু ঈমান আনতে হবে। বরজখ বলতে এখানে আল্লাহ সুবহানাহু তাআলার জন্য ওই ব্যক্তি ওই কবরেই থাকতে হবে এমন কোনো প্রশ্ন নয়। কারণ প্রথম বিষয় হচ্ছে যে এই বিভিন্ন ধর্ম বা বিভিন্ন মতবাদের মধ্যে এটি আছে যে মানুষ মারা যাওয়ার পরে তাতে এমনি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। তো আগুন দিয়ে যখন পুড়িয়ে ফেলা হয় তখন তো তার ওই বডিটা কমপ্লিট থাকে না, তখন তার উপর সওয়াল জবাব কীভাবে হবে? এ ব্যাপারে মানে সহিহ বুখারীর একটা হাদিস ঘটনা আছে খুবই চমৎকার, যে একজন মানুষ সে ইমানদার ছিল কিন্তু খুবই এই বদকার ছিল। তো তার জীবনে সে কোনো ভালো কাজ করে নাই, যার কারণে সে যখন তার মারা যাওয়ার সময় আসছে তখন তার সন্তানদেরকে সে ডেকে একটা ওসিয়ত করেছে। ওসিয়ত হলো এভাবে যে আমি মারা যাওয়ার পরে আমার ওই বডিটা তোমরা জ্বালাইয়ে ছাই করে ফেলবে। ছাই করার পরেও হাড্ডি অথবা শক্ত যেগুলো থাকবে ওইগুলোর পাথর দিয়ে পাউডার বানিয়ে ফেলবে। এরপরে ওই পাউডারে তোমরা দুই ভাগে ভাগ করবে, এক ভাগ সমুদ্র ঢেউ ছেড়ে দিবে আর এক ভাগ প্রবল বাতাসে ছেড়ে দিবে। তো এই ঘটনা এইভাবে ঘটার পরে যদিও সন্তানরা তাদের জন্য কষ্ট হচ্ছে কিন্তু বাপ ওসিয়ত করছে, এইভাবে করছে। তো বুখারীর হাদিসে হচ্ছে যে শেষ পর্যন্ত ওই ব্যক্তিটা দেখে যে সে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলার সামনে একেবারে হুবহু দুনিয়া যেভাবে ছিল এইভাবে। আল্লাহ সুবহানাহু তাআলা জানেন সব কিছু, আল্লাহ আলিমুল গায়ব। এরপরও আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাকে জিজ্ঞেস করছেন যে এই চালাকিটা করলে কি জন্য? তখন সে বলছে যে আল্লাহ আমি কিন্তু এমন কোনো অপকর্ম নাই যা আমি করি নাই, এবং আমার ধারণা হইল যে আপনার কাছে ধরা পড়লে আমাকেও তো বসে হিসাব দিতে হবে, আর আপনার কাছে ধরা যদি না পড়ি তাতে হিসাব নাই। তো আমার বুদ্ধি আমার বিবেক যতটুকু আমাকে কী করছে এনকারেজ করছে আমি আপনার ভয়ে করছি। তো আল্লাহ সুবহানাহু তাআলা জানেন আসলে সে ভয়ে করছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আসলেই যে ভয় করছস কিনা? সে বলল অবশ্যই। আল্লাহ বলেন যা তোকে মাফ করে দিলাম। তাহলে বোঝা গেল যে পানির সমুদ্রের মধ্যে ডুবেও যদি কেউ মারা যায় অথবা মাছের পেটেও যদি তার খবর হয়ে যায় অথবা সে মনে করেন ওই আগুনে পড়ে একেবারে সারখার হয়ে গেছে, এরপরেও আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সবাইকে উপস্থিত হতে হবে, এছাড়া কোনো কি নাই, রাস্তা নাই। কারণ আমাদের গন্তব্যটাই কিন্তু সেখানে। এই জন্য মানে কিন্তু শরীয় হুকুম হইল যদি উনি মুসলিম হয় আর ওনার বাকিগুলো পাওয়া যায় তাইলে তো আপনি জানাজা খাফন দাফন করবেন, পাওয়া না গেলে তো আল্লাহর হাওলা, তার জন্য মাগফিরাতের দোয়া করতে হবে। এবং স্বভাবতই যে কোরআন বা হাদিস বলেছে যে এদেরকে শহীদের দরজা দেওয়া যাবে, এটা দিয়ে মানে এই ধরনের ধারণা করা যাবে না যে উনি আগ্নিতে পুড়ে মারা গেছে অথবা পানিতে পড়ে মারা গেছে, সম্ভবত হয়তো কোনো মানে বাদ মানুষ ছিল মাআযাল্লাহ, এই ধরনের চিন্তা করা যাবে না। কারণ ইন্না বা এই হাদিসের মধ্যে আসছে জন্নুল মুমিনিনা খায়রা, প্রত্যেকটা মুমিনের প্রতি আমাদের উত্তম ধারণা পোষণ করতে হবে। আর যারা এই ধরনের অ্যাক্সিডেন্ট অথবা হাফেন্ডে মারা যায় তাদের ফজিলত অনেক বেশি। জাযাকাল্লাহ। আসলে আমরা অনেক সময় দেখি যে কোনো লোক মারা যাওয়ার পরে কিছুদিন পরে দাফন খাফনের পরে আবার খবর থেকে লাশ উঠানো হয়, হয়তো দেশের প্রশাসনের মাধ্যমে লাশকে আবার ময়নাতদন্ত করা হয়। এই ক্ষেত্রে যদি আমার ফ্যামিলির এই ধরনের কোনো পরিস্থিতি সামনে আসে তখন কি আমি এটা বাধা দিতে পারবো কিনা? আসলে এইভাবে লাশ উঠানো শরীয়ত আসলে কি বলে এই ব্যাপারে? প্রথম কথা হচ্ছে যে স্বভাবত কবরকে স্থানান্তর করা এটা ঠিক নাই কোনো কাজ ছাড়া, কিন্তু যদি দেখা যায় যে কোনো কারণে কবরকে স্থানান্তর করতে হয়, এটার মধ্যে একটা আছে যে মনে করেন কবরটা হয়তো দেওয়া হয়েছে নতুন ছিল, নদী ভাঙ্গনে পড়ে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে কবরটা দশে পড়বে, এই হিসাবে কবরটাকে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নেওয়া হয়ে গেছে। অথবা কবর যে জায়গায় দেওয়া হয়েছিল পরবর্তী সময় দেখা গেছে এই জায়গাতে রাস্তা নির্মাণ করা হবে, তো এই হিসাবে যদি কবরের স্থানান্তর করা হয় তাইলে এইটা বৈধ আছে। কিন্তু স্বভাবত কবরে মানে স্থানান্তর করা অথবা বডির উঠাইয়া সিরাফাড়া করা এটা শরীয়ত অনুমোদন দেয় না। তার কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয় আমি আদম সন্তানকে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছি। আর একজন মুমিন বা ইসলামের যে নির্দেশনা হচ্ছে মানুষ জীবিত থাকতে যতটুকু সম্মানিত মারা যাওয়ার পর এর চেয়ে বেশি সম্মানিত হয়ে যায়।
এই জন্য জানাজার মানে সামনে যাওয়া নিষেধ, আপনি জানাজার পিছনে থাকবেন। তো এই জন্য মানে কি, কিন্তু যদি দেখা যায় প্রয়োজনে থাকে, পোস্টমর্টম করতে হবে, কোনো মার্ডার কেস উদ্ধার করতে হবে, অথবা কোনো ধরনের মানে ডিএনএর প্রয়োজন পড়ছে, তো এই সমস্ত ক্ষেত্রে উলামায়ে কেরাম অনুমোদন দিয়েছেন যে প্রয়োজনের থাকিতে উঠানো যাবে, তবে যতটুক প্রয়োজন অতটুক মানে কি করা হয়, এর বেশি যাতে করা না হয়। আমরা অনেক সময় দেখি মানুষ মারা যাওয়ার পরে গোসলের জন্য আমরা কোনো লোক মারা যাওয়ার পরে কোনো পুরুষ লোক মারা গেছেন, আমরা খুঁজি যে একজন আলিম ওলামা বা এই ধরনের কোনো মানুষের মাধ্যমে গোসল করানো, বা মহিলা একজন মারা গেছেন, তখন দেখা যায় যে যে মহিলা হয়তো উনি দিনের ব্যাপারে জানেন, আমরা এই ধরনের মহিলার কাছে মানে খুঁজি গোসল করানোর জন্য। গোসল করানোর ক্ষেত্রে যদি কোনো স্বামী মারা যান, তখন কি স্ত্রী গোসল করাতে পারবেন কিনা, আর কোনো স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবেন কিনা? প্রথম অংশটা কিন্তু যে আপনি মৃত ব্যক্তির গোসলের জন্য কাকে বাছাই করবেন, পুরুষের জন্য পুরুষ হওয়া দরকার, এবং মানে গোসল করানোর জন্য যতটুক পর্দার প্রয়োজন অতটুক পর্দা করা দরকার, এবং যারা গোসল করাবেন তারা গ্লাভ হাতে ব্যবহার করা দরকার। দুই কারণে, এক কারণ হচ্ছে যে এটা হাইজিনের কারণে, দ্বিতীয় কারণ হচ্ছে যে মুর্দার মানে আপনার কোনো ধরনের প্রাইভেট পার্টের মধ্যে যেন হাত স্পর্শ না করে। আর মহিলা হলে মহিলার মানে দিয়ে গোসল করানো দরকার। তবে ওই পুরুষ অথবা এই মহিলা আলিম বা আলিমা হতে হবে, এটা শর্ত নয়। আপনি গোসলের আগে তার গোসলের মানে সিস্টেমটা বলে দিবেন, সুন্নাত তরিকাটা বলে দিবেন, এইভাবে গোসল করানো হবে। আর গোসলের ক্ষেত্রে অথবা জানাজার ক্ষেত্রে কোনো বড় আলেম অথবা কোনো বড় স্কলারকে খুঁজে বাহির করা, এটা কিন্তু সুন্নাহ নয়, এটা আমাদের বুঝতে হবে। কারণ জানাজার ক্ষেত্রে বলা হচ্ছে তার উত্তরসূরি যে হবে তার হক বেশি। যদি বাপ মারা যান, ছেলে অথবা ভাই অথবা বাচ্চা যারা আছে, এরা যদি জানাজা পড়ার উপযোগী হয়, এরার হক বেশি, এবং এটা যুক্তিযুক্ত, কারণ তার জন্য এটা কিন্তু সবচেয়ে এই পারফেক্ট বিষয়। দুই নম্বর হচ্ছে যে আপনি ওই জানাজার জন্য বড় আলিম আনতে হবে অথবা বড় পিসাব থাকতে হবে, এটা কিন্তু কিনা, কারণ সাহাবাই কেরাম মারা যাওয়ার পরে সব জানার জন্য রসুলের জন্য অপেক্ষা করেন নাই। এমনও ঘটনা আছে যে মসজিদে নববীর খাদিমা মারা গেছেন, আল্লাহ রসুল জানেনই না। 3 দিন না 4 দিন পরে আল্লাহ রসুল জিজ্ঞেস করেছেন যে ওই কালো মহিলাটা কইছিল যে মসজিদ পরিষ্কার করতো। সাহাবাই কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা তো মারা গেছে। আল্লাহ রসুল বললেন, তাহলে আমাকে তোমরা সংবাদ দিলে না? সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হবে জন্য বলি নাই। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা কবরে গিয়ে জানাজা পড়ছেন। এটা রসুলের মানে বর্তমান জমানায় কি এই ধরনের মানে জানাজা খবরকে সামনে নিয়ে জানাজা পড়া যাবে কিনা? অবশ্যই পড়া যাবে। এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে রহমত এবং দয়া। এবং বর্তমান সময় আপনি মনে করেন হয়তো আল্লাহ না করুক যে আপনার কোনো আত্মীয় স্বজন দেশে মারা গেছেন, আপনি ফ্লাইট ধরার চেষ্টা করছেন, ফ্লাইট মিস হয়ে গেছে, তখন আপনি যাওয়ার আগে দাফন হয়ে গেছে, আপনি চাইলে খবরে জানাজা পড়তে পারবেন, অসুবিধা কি? কারণ খবর তো তাজা রয়েছে, 1 দিন বা 2 দিন হয়েছে, এটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, গায়েবী জানাজা নিয়ে মাসআলা আপনার মাযহাবগত। এখন বিষয় হচ্ছে মানে বাজেটটা সেন্সিটিভ, যে হাজব্যান্ড ওয়াইফের গোসল দিতে পারবে কিনা, আর ওয়াইফ হাজব্যান্ডের গোসল দিতে পারবে, এই বিষয়টা সেন্সিটিভ। এবং এই বিষয়ে আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে। কোনো ওই হাজব্যান্ড মারা গেলে তার ওয়াইফকে আর দেখতে দেওয়া হয় না, এবং আমাদের সমাজে বলা হয় যে মারা যাওয়ার সাথে সাথে তার বিয়েটা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং হাজব্যান্ড গায়রে মাহরাম হয়ে গেছেন, সুতরাং ওয়াইফ আর তার ওই হাজব্যান্ডকে দেখতে পারবে না। এটা কিন্তু ভুল ধারণা, এটা মানে শরীয়ত এটা বলে নাই। বিষয়টা হচ্ছে যে ওই হাজব্যান্ড মারা যাওয়ার পরে মহিলা ইদ্যতের পর অন্য জায়গায় বিয়ে বসতে পারেন, এটা অন্য মাসলা। কিন্তু ইদ্যত পর্যন্ত কিন্তু বিয়া ডিভোর্স হয় নাই, এতে বোঝা গেল যে তালাক হয় নাই, গায়ের মাহরাম হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু বিষয়টা হচ্ছে এখানেও কিন্তু আরেকটা মাযহাবী বিতর্ক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে যে হাজব্যান্ড মারা যাওয়ার পরে তার ওয়াইফ যেন তাকে গোসল না দেয়, ওয়াইফ মারা যাওয়ার পরে হাজব্যান্ডের যেন গোসল না দেয়, এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত। এবং এই মতের ক্ষেত্রে অনেকে ভুল ধারণা পোষণ করেন যে বিয়া ভঙ্গ হয়ে গেছে, এটা ভুল ধারণা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বুঝাতে চেয়েছেন যে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে খুবই মানে সেন্সিটিভ বিষয় আছে, সুতরাং ওই জায়গায় যদি এই আপনার হাজব্যান্ডে তার ওয়াইফরে গোসল দিতে যায়, তো ওইখানে দুর্ঘটনা করতে পারে এবং সম্ভাবনা আছে। তার কারণ আপনি যদি মিডিয়া বা নিউজ দেখেন, আপনি দেখবেন পাকিস্তান সহ বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে কবর থেকে লাশ উঠাইয়াও কিন্তু রেপ করা হয়েছে,
এই ধরনের মানে জালিম দুনিয়াতে আছে, এই ঘটনা ঘটে। এখন হাজব্যান্ড যেহেতু তার ওয়াইফকে গোসল দিবে, ওইখানে শয়তানের ওয়াসওয়াসায় বা তার দুর্বলতার কারণে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হাজব্যান্ডে তার ওয়াইফকে গোসল দিতে পারবে না, কিন্তু বিপরীত ওয়াইফে হাজব্যান্ডে গোসল এ ব্যাপারে কিন্তু মাসলা নাই, শুধু হাজব্যান্ডের ব্যাপার করা হয়েছে। কারণ স্বভাবত পুরুষ মানে একটু খেয়ে থাকে বেশি মহিলার চেয়ে, আর এই বিষয়ে দুর্বল থাকে বেশি। এটা আবু হানিফা রহমতুল্লাহ আলের বক্তব্য। বাকি শাফি রহমতুল্লাহ আলাই বা অন্যান্য ইমামদের বক্তব্য না, তারা বলছেন যা কী করতে পারবে, ওই হাজব্যান্ড ওয়াইফের গোসল দিতে পারবে। দলিল তাদের যে সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসল দিয়েছেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা। এই হিসাবে মানে বিজ্ঞ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যদি হাজব্যান্ড তার মানে ওই আপনার স্থিতিশীলতা সঠিক থাকে তাহলে গোসল দেওয়ার মধ্যে কোনো বাধা নেই, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা যদি না থাকে। অথবা মনে করেন হাজব্যান্ডে গোসল দিবে, ওইখানে তো আরও মাহরাম মহিলা আছে না, হাজব্যান্ডের বোন এরা থাকে সাথে সাথে, তো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নেই, সেহেতু গোসল দিতে পারবে। কিন্তু আমাদের সমাজে এটার এমন ভুল ধারণা করা হচ্ছে যে মারা যাওয়ার পরে আর হাজব্যান্ডকে দেখতে দেওয়া হয়, ভুল ধারণা। কারণ অনেকে বলছে যে বিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, এটা ভুল ধারণা, গায়রা মাহরাম হয় না। সো এই কারণে মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বক্তব্যটা দিয়েছেন। আর এইখান থেকেই আমাদের সমাজে একটি ভুল ধারণা তৈরি হয়ে গেছে আমাদের মানে ওই জ্ঞানের দৈন্যতার কারণে। আসল বিষয়টা আমরা বুঝছি না এবং জানছি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সতর্কতার জন্য কথাটা বলেছেন। আর নাই হাজব্যান্ডে ওয়াইফে মারা যাওয়ার পরে দেখতে পারে, ওয়াইফ হাজব্যান্ডে দেখতে পারে, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, স্বভাবত আমাদের সমাজে যে মহিলারা যখন ওই হাজব্যান্ড মারা যায় তখন তারা বেশি আপনার কী হয়ে যায়, এই পেরেশান হয়ে যায়। ওই সময় তারা স্বভাবত আসে না, তারা জোর করে আনা দরকারও নাই। এক নাম্বার দুই হচ্ছে আমাদের সমাজে আরেকটি ভুল ধারণা হচ্ছে যে কোনো মহিলার হাজব্যান্ড মারা যাওয়ার পরে সাথে সাথে তার ওই ছুরি খুলে ফেলা, তারপরে সাদা কাপড় পরানো এবং তার না আপনার বালা ইত্যাদি খুলে ফেলা, এটা কিন্তু আরেকটা কুসংস্কার। ইসলাম এটা বলে নাই। ইসলাম বলছে মারা যাওয়ার পরে কোনো মহিলা এমন সাজসজ্জা করবে না ইদ্যতের ভিতরে যে সাজসজ্জা বোঝা যাবে যে সে মানে কোনো ধরনের কষ্টই পায় নাই। ওই মহিলাটা স্বভাবতই ধরেন কিছুক্ষণ পরে তখন সে একটু শান্ত হবে, তখন সেই তার চুরিটুরু খুলবে। ওইটা আরেকটা আপনি জানেন কি না, ওই আরেকটা রসুম আছে, ওই মহিলার বাইয়ে নাকি সাদা কাপড় নিয়ে আসতে হয়। এটা আর আমি কয়েকজন যে বাইয়ে নাকি সাদা কাপড় নিয়ে আসতে হয়, বাইয়ে পড়াইতে হয়, এগুলো কুসংস্কার এবং এগুলো হয়তো অন্য কোনো মানে মতবাদ অথবা অন্য কোনো ধর্মতে ঢুকে পড়েছে, ইসলাম এটা শিখায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। মুহতারাম, আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি 1 মিনিট আপনার শেষ কোনো মেসেজ থাকে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমাদের সাথে সম্ভবত একজন কলার আছেন, দেখে আমাদের সাথে খেয়ে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুঃখিত, আপনার ফোনটা সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। আবারও চেষ্টা করবে ইনশাল্লাহ আমাদের আগামী পর্বে। মুহতারাম, আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আজকের এই অনুষ্ঠান সম্পর্কে এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেষ পর্যায়ে 1 মিনিট আপনারা একটা মেসেজ দেন। যে সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আজকে আলোচনা আমরা শুনছি বা আলোচনা করেছি এবং আমরা চেষ্টা করেছি সালাবা নামাজ নিয়ে আমরা আলোচনা করতে, যাতে আমরা সালাবা নামাজের গুরুত্ব বুঝি। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা রুমের 31 এবং 32 নম্বর আয়াতে বলছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। সবাই তার অভিমুখী হও, অর্থাৎ আল্লাহর দিকে আমরা অবশ্যই অভিমুখ হব এবং ভয় করো আল্লাহকে, নামাজ কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এই আয়াত প্রমাণ করে যারা নামাজ পড়ে না, নামাজকে অবহেলা করে, নামাজকে ছেড়ে দেওয়া, এটা কিন্তু শিরকি কাজ এবং এটা মানুষ মুশরিকিনদের সাথে তার মিলে যায়। এরপরে আল্লাহ বলছেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, যেটি আমরা প্রথম থেকে আলোচনা করেছি। যারা তাদের ধর্মে বিভেদ সৃষ্টি করে এবং অনেক দলে বিভক্ত হয়ে পড়েছে, প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উল্লসিত। আমরা প্রত্যেকে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন দল, বিভিন্ন মতবাদে কী করি, আর আমরা মনে করি একমাত্র আমিই সঠিক আর বাকি সব ভুল।
এই ধারণা থেকে আমাদেরকে উঠে আসতে হবে এবং আমাদেরকে সঠিকটা বাছাই করতে হবে। কোরআন এবং সুন্নাহ অনুকরণ করতে হবে। আর পাশাপাশি অন্যান্য যে গ্রুপ বা অন্যান্য ধর্ম, তাদেরকে আমরা হেয় করব না, প্রতিপন্ন করব না। আমরা চেষ্টা করব সঠিকটা সমাজের মধ্যে প্রচার এবং প্রসার করা, এবং যার মাধ্যমে মানুষ সঠিকটাকে বুঝতে পারে এবং সঠিক জিনিস গ্রহণ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাস্টিস এবং ইনসাফ কায়েম করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ মুহতারাম, আমাদের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা শুরু থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সময় হয়েছে, অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী দিন টিভির পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।